সবাইকে জয়রাম, সবাইকে নমস্কার, শুভ সকাল। তো সকাল সকাল পূজা দিতে চলে এলাম তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। শুধু আজ পূজা দেবো যেমন না, আজকে থেকে একটা নতুন একটা বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সেটা হলো, সেদিন আমার এক ফেসবুকের বান্ধবী আমি দেখেছি, বান্ধবী বলো ছোট বোন বলো, ওর সাথে আমার ভালোই সম্পর্ক। ওর ছেলের আর ওর দেখলাম অ্যালার্জি। তো এই কারণে এই সূত্রে একটা ভিডিও। তো যদিও আমার বাবা একজন সরকারি ডাক্তার ছিল, আগের দিনে বাবা তো মারা গিয়েছে আজকে 30 বছর হচ্ছে। তো তখনের আমলে আমার বাবা কিন্তু শান্তিবাজার হাসপাতালে সরকারি একজন ডাক্তার ছিল, আর আমার ঠাকুমা কিন্তু আয়ুর্বেদিক ডাক্তার ছিল। তো আমি কিন্তু আয়ুর্বেদিক অ্যালোপ্যাথিক দুজনের মিলিয়েই কিন্তু মানে ওদের শরীরে রক্ত কিন্তু আমার শরীরে আছে। তো যাই হোক, আমার ঠাকুমা আয়ুর্বেদিক যে পদ্ধতিগুলা, আমার ঠাকুমা, বাবা আগে মারা গেছে, আমার ঠাকুমা অনেক বছর ছিল, আমার বিয়ের পরও ছিল। আমার বাবা তো আমার ছেলে যখন 1 বছর বয়স তখন আমার বাবা মারা যান। তো আমার ঠাকুমা কিন্তু এর অনেক পরে মারা গেছে। তো আমার ঠাকুমা অনেক কিছুই জানতো, আমার যেহেতু আয়ুর্বেদিক ডাক্তার। তো আজকে আমি নিম পাতা নিয়ে আর এই কাঁচা হলুদ নিয়ে শুধু আলোচনা করব। তো রোজ রোজ যখন আমি একটা একটা ভিডিও দিব, তখন একটা একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমি যতটুকু জানি তোমাদের মাঝে অতটুকু শুধু শেয়ার করব। আমাকে ভেবো না তোমরা আবার ডাক্তার টাক্তার এসব কোনো কিছু না। মানে আমি আমার ঠাকুমার কাছে যা যা গল্প শুনেছি এগুলো তোমাদের মাঝে শেয়ার করব। এই যে কাঁচা হলুদ আর নিম পাতা, এটা কিন্তু একজন সুগার, মানে সুগারের রোগীর জন্য তো মহা ওষুধ। এটা তো বলার মানে বাইরে, যাদের সুগার ধরেনি তারাও যদি মানে শুরু থেকে এই যে কাঁচা হলুদ আর নিম পাতা, আমাদের শরীরের একটা রক্ত দূষিত হয়, আমাদের শরীরের রক্ত কিন্তু দূষিত হয়, কিন্তু এটাকে পরিশোধন মানে সবসময় রাখলে যে কোনো রোগ আসতে কিন্তু শরীরে অনেক সময় লাগবে। কিন্তু কাঁচা হলুদ নিম পাতা কিন্তু শরীরের রক্ত পরিষ্কার করে। এখানে আমার ফেসবুকে যারা অনেক পুরানো লোক আছে তারা কিন্তু এই বিষয় কিন্তু জানে, কিন্তু আমার থেকেও ভালো জানে কিন্তু। তো তাদের কাছেও আমি অপরাধ ক্ষমা চাচ্ছি, যদি আমার কথায় কোনো ভুল থাকে তাহলে মাফ করে দেবেন। তো নিম পাতা কাঁচা হলুদ কিন্তু আমাদের শরীরে কিন্তু রক্ত পরিশোধন করে কিন্তু। বেশি না, সপ্তাহে যদি 2 দিন বা 3 দিন যদি নিম পাতা আর একটু কাঁচা হলুদ, 2টা নিম পাতা এক টুকরো কাঁচা হলুদ যদি খেতে পারো, মানে কি যে একটা মহা ওষুধ। তোমরা খেয়ে দেখো, সে বাচ্চা বলো বুড়া বলো, বাচ্চা বলতে কত, যে বাচ্চাটা 4-5 বছর হয়ে গেছে, যার অ্যালার্জির সমস্যা আছে, সে যদি তাকে যদি খাওয়াতে পারো খেতে চাইবে না, যদি কষ্ট মষ্ট যদি খাওয়াতে পারো অনেক উপকার পাবে। অনেকের চোখে টোকে যে অ্যালার্জি ট্যালার্জি, এগুলো কিন্তু শরীরে রক্ত দূষিত হওয়ার কারণ থেকে হয়। আর এই নিম পাতা কাঁচা হলুদ শুধু একটা বিষয় যে তোমার উপকার করবে এমন না, হাজারটা বিষয় উপকার করবে। আর যারা সুগারের রোগী তারা যদি নিম পাতা যদি আর কাঁচা হলুদ যদি মানে ম্যাক্সিমাম সপ্তাহে যদি 4 দিন খেতে পারো, তাদের লিভার কিডনির সমস্যা আসবে না। একটা সুগারের রোগীর কিন্তু বেশিরভাগই কিডনি ড্যামেজ, তারপর হলো লিভার ড্যামেজ, এগুলো হয়ে যায়। যেটা আমার হাজব্যান্ডের ক্ষেত্রে হয়েছিল। বলে তোমার হাজব্যান্ডকে খাওয়াওনি? আমার হাজব্যান্ডকে যদি আমি একরকম যদি পরিষেবা দিতাম, সে বাইরে গিয়ে করতো সব উল্টাপাল্টা কাজগুলা। তো আমি এই বিষয়ে আমি আলোচনা বাদে দিলাম। যাই হোক, একটা মানুষকে ভালোবাসা হলো মেন, কারণ ছোট বয়স থেকে আমি ওকে, ওর কাছে আমার বিয়ে হয়েছে, তাই আমি ওকে অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি সম্মান করি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় মানে পাওয়া। আমার স্বামী ভালো ছিল, আমি বলবো না খারাপ ছিল, সেও অনেক ভালো মানুষ ছিল, সংসারকে খুব ভালোবাসতো। কিন্তু ওর ব্যক্তিগত জীবনে কিছু কিছু জিনিস খারাপ ছিল, যেগুলো আমি ঠিক করাতে পারিনি। আহ, এটা নিয়ে আমি আর কিছু বলবো না। তো আর এই নিম পাতা কাঁচা হলুদ যদি তোমরা যদি একটা সুস্থ মানুষও খায় ভালো, আর যারা সুগারের সমস্যা তারা চেষ্টা করবে নিম পাতা কাঁচা হলুদটা খেতে। মহা ওষুধ, মানে খুব উপকার পাবে কিন্তু। যারা সুগারের রোগী তাদের কিন্তু দরকার চুকা তিতা এগুলা খাওয়ার। এখনের দিনে অ্যালোপ্যাথিক ডাক্তার বলে যে নিম পাতা খেলে হ্যাঁ কিডনি নষ্ট হয়ে যায়। আসলে তোমরা গুগলে সার্চ করে দেখবে, পেয়ে যাবে। নিম পাতা খেলে কিন্তু কিডনি নষ্ট হয় না, বরং কিডনির অনেক উপকার হয়, অনেক উপকার হয়। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, তোমরা শুনেছো কিনা জানি না। আতা পাতার রস খেলে ক্যান্সার ভালো হয়ে যায়। আয়ুর্বেদিকে এমন অনেক কিছু তত্ত্ব আছে, অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা ঘরে বসে করলে কিন্তু আমাদের অনেক উপকার আসে কিন্তু। তো যাই হোক, আমি যতটুকু জানি অতটুকু তোমাদের মাঝে শেয়ার করছি। আবার তোমরা আমাকে এখানে আবার উল্টাপাল্টা কোনো কিছু বলো না যে আমি আয়ুর্বেদিক ডাক্তার নিয়ে এনে সে নিই। না, আমি এমন কোনো কিছু না, আমার ঠাকুমার থেকে আমি যতটুকু পেয়েছি অতটুকু তোমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবে।
আর একটু পাশে থেকে সাপোর্ট করবে। আমার সারাদিনের হ্যাঁ যা মানে সময় আছে আমি ফেসবুকে তোমাদের মাঝে গল্প করে ভিডিও করে, টাকার থেকেও মেন হলো কি জানো, তোমরা একটা ভিডিও দিলে তোমরা একটা কমেন্ট করো, এগুলোকে আমি আবার হ্যাঁ উত্তর দিই, লাইক করি, আমার এসবই আমার দিনটা কেটে যায়। কারণ আমি একলা মানুষ, একলা ঘরে থাকি, এই পূজা কালী এসব তোমাদের মাঝে ঠাকুর টুকুর নিয়ে এসব নিয়ে আমি জীবনটা কাটাতে চাই, তোমাদেরকে নিয়ে, মানে আমার শেষ জীবনটা তোমাদেরকে নিয়ে আমি কাটাতে চাই। এখানে এসে সবার সাথে একটু কথা বলে এইভাবে ভিডিও করে হাসি ঠাট্টা করে, এটাই আমার জীবন আমি মনে করি। এখন এটাকে আমি আপন বলে একদম আনন্দ মনে গ্রহণ করে নিয়েছি। কারণ ভগবানের উপরে আর কোনো কিছু নেই, ভগবান যেটা আমার এখানে লিখে দিয়েছে সেটা আমি কোনোদিনও খণ্ডাতে পারবো না, এটাই আমার জীবন। তো যাই হোক, আমি এতটুকুই জানি বাঙালি মেয়েদের বিয়ে একবারেই হয়, শাঁখা সিঁদুর একবারেই পরে। তো আমি শাঁখা সিঁদুর অনেক ভালোবাসতাম, যেটা ভগবান আমার কপাল থেকে খুব তাড়াতাড়ি নিয়ে গেছে। আমি ভগবানকেও কোনো অভিযোগ করি না, কোনো দোষ দিই না। অভিযোগ শুধু এতটুকুই করি, কেন ভগবান আমার সাথে এমন করলো, আমি তো কারোর ক্ষতি করিনি। তো যাই হোক, আমার মতো হাজার মানুষই আছে। এখন শত কষ্ট হলো, এটাকে মনকে বুঝাতে হবে, হ্যাঁ সান্ত্বনা দিতে হবে। আর আমার মতো যারা দিদি ভাইরা আছো তাদের কাছেও একটা কথা বলবো, ঠাকুর নিয়ে তারপর ফেসবুকে বা যাদের ঘরে লোক আছে সবার সাথে গল্প করে হাসি ঠাট্টা করে এইভাবে জীবন কাটিয়ে নাও। যেটা গত হয়ে গেছে এটা নিয়ে আর চিন্তা করে কোনো লাভ হবে না, আমরা সবাই একদিন যেতে হবে ওই পারে, শুধু সময়ের অপেক্ষা, এটাই। তো সবাইকে জয়রাম। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটু কমেন্ট করে দেবে। আর বিশেষ করে ভিডিওটা কিন্তু আমার ববি ছোটো বোনের জন্যে, এখানে আমার একজন ছোটো বোন আছে ববি, ওর জন্য বিশেষ করে, ইনু বাবার জন্যে, তারপর ববির জন্য। এবার সবাই দেখে, সবাই যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা সবারই উপকৃত হবে আশা করি। তো আজকের ভিডিওটা এখানে শেষ।